সিকিমে আমরা কভার করব ছাঙ্গু, নাথুলা, বাবা মন্দির এবং জুলুক হয়ে আমরা সিল্ক রুট হয়ে আমরা নিচে নামবো। আজকে হোক না হোক কালকে আমাদের সাইনি ওয়েদার লাগবেই লাগবে, না হলে সিল্ক রুট কিচ্ছু দেখা যাবে না। মানে বলার নেই, সবার চোখ দিয়ে নাক দিয়ে জল গড়াচ্ছিল রীতিমতো, ঠান্ডায় কাঁপছিলাম আমরা। সিকিমে আমরা কভার করব ছাঙ্গু, নাথুলা, বাবা মন্দির এবং জুলুক হয়ে আমরা সিল্ক রুট হয়ে আমরা নিচে নামবো। তো দেন লাস্ট দিন একটা কোথাও কোনো একটা স্টে করব। তো আজকে আমাদের পারমিটের ব্যাপারে যিনি সবচেয়ে বড় হেল্প করেছেন ওনার নাম লামাজির সঙ্গে আমি একটা ইউটিউবের মাধ্যমেই যোগাযোগ করেছিলাম, ইউটিউবে একটা নাম্বার পেয়েই যোগাযোগ করেছিলাম। যোগাযোগ করার পর ओके ओके ओके। तो आज अमित जी नीचे कलकत्ता से आए थे घूमने के लिए, तो इसलिए लगभग 4-5 दिन पहले मुझे डॉक्यूमेंट्स वगैरह सब भेज दिया था दादा ने परमिट के लिए। तो जो भी परमिट था मैंने एक दिन पहले जैसे कि कल बनाकर रेडी कर दिया था। हाँ, तो कल ही उन लोगों को मैंने दादा लोग को परमिट मैंने दे दिया था। तो आज इतना कन्वीनियंट हो गया, तो मैंने जल्दी जल्दी निकल रहा है और वेट नहीं करना पड़ रहा है। तो आप लोग भी कांटेक्ट कर सकते हैं, लगभग 4-5 दिन पहले मुझे डॉक्यूमेंट भेज सकते हैं। हाँ, मैं आपका परमिट रेडी कर दूंगा। कभी कभी लेट हो जाता है, मॉर्निंग में वेट करना पड़ता, जैसे कि आज जा रहा है तो आज भी वेट करना पड़ेगा। लेकिन अगर जल्दी भेजने से आपका जल्दी ही निकल जाता है। कभी कभी मैंने प्रॉब्लम हो जाता है, तो ठीक है, कोई भी आना चाहते हैं तो आ सकते हैं, मेरे से कांटेक्ट कर सकते हैं। और फिलहाल एक बात बताना चाहता हूँ इस वीडियो के माध्यम से, सभी इंक्वायरी कर रहा है नॉर्थ सिक्किम के लिए। अभी नॉर्थ सिक्किम फिलहाल बंद है, लगभग टाइम लगेगा, लगभग 2 महीना तक लगेगा, क्योंकि रास्ता और ब्रिज पूरा टूट चुका है इसलिए। तो बस इतना ही है, कांटेक्ट कीजिए, आपका भाई लाजंग लामा एकदम हेल्प करने के लिए रेडी है। हाँ एकदम आपका नंबर एक बार अच्छा, आप मुझे कांटेक्ट कर सकते हैं, मेरा नंबर है 9647990163। इस सिक्किम और नॉर्थ सिक्किम का दोनों में परमिट करवा दूंगा आप लोगों का। और रेंटेड बाइक कोई किसी को भी चाहिए तो आप मेरे से करवा सकते हैं। मैंने एक्सपो से लेकर रॉयल इनफील्ड सभी जो भी हो आप लोगों को चाहिए तो मुझे कांटेक्ट कर सकते हैं। बस रेंट पे आपको सिक्किम का ही बाइक लेना पड़ेगा। जैसे कि यहाँ का बाइक लेकर टैक्सी नंबर होता है बाइक में, तो वो लेकर आपको ऊपर जाना पड़ेगा, तभी आपको परमिट इशू होगा। চলো বেরিয়ে পড়লাম গ্যাংটক থেকে, হোটেল হিমালয়ান থেকে। এখন টাইম হয়েছে 9টা 4, টাইম ঠিকঠাকই আছি, মোটামুটি 10টার মধ্যে থার্ড মাইল চেকপোস্ট ক্রস করতে হবে। আশা করি 7 কিলোমিটার এখান থেকে ইজিলি পৌঁছে যাব। 37 लाचेन 119, लाचू 124, मांगन 67। चलिए शुरू करते हैं। साइकिल নিয়ে এসছে, বাহ গ্রেট। এখনো অবধি ঠান্ডাটা মোটামুটি 9টা বাজে, সূর্যের মানে রোদটা এখনো বেরোয়নি। ক্লাউডি ওয়েদার যদি আজকে হয় খুব খারাপ লাগবে আমার, কারণ আজকেই দরকার ছিল সবচেয়ে বেশি সাইনি ওয়েদার, যাতে সব কিছু ভালো লাগে। ক্লাউডি হলে তো একটু ঠান্ডাও লাগবে, প্লাস কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না। এই রাস্তাতে পড়বে ফার্স্টে মন্দাকিনী লেক, দেন কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। তো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থেকে একদম ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখার কথা। আশা করছি একটু টাইম বাড়লে 10টা 10:30টার দিকে দেখা যেতে পারে, কিন্তু তখন হয়তো আমরা পেরিয়ে যাব ওটা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।
ছাঙ্গু চেকপোস্ট ক্রস করলাম মোটামুটি 9:30 দিকে। আর্মি পুলিশদের কথায় 10 रुपया पर पर्सन। सांस का प्रॉब्लम नहीं होगा। कपूर लीजिए मैम, सांस का प्रॉब्लम नहीं होगा, नोज ब्लीडिंग नहीं होगा। हेल्थी में जा रहे हैं आप लोग, देना। आप लोग वाटर प्रूफ पंचा लीजिए, ऐसे में ठंडा लगेगा आप लोग को, देना। वाटर प्रूफ लेके रखिए, ऐसा वाला देखिए तो ये बर्फ हो रहा है ऊपर, अभी बर्फ इधर दीजिए प्रियंका। कितना? टिकट ग्लास दो तो दो बस हो गया 20। আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটা আমি বলছি যে এখান থেকে আমাদের থেকে সব পাহাড়গুলো নিচু, আমাদের থেকে সব পাহাড়গুলো নিচু। আমরা এতটাই উপরে উঠে এসেছি, এইখানে যত পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে সবগুলো নিচু। কোন জায়গাটায় দাঁড়াবো আর কোন জায়গাটায় যাবো বুঝতেই পারছি না। মানে এখন আমরা আছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। মেঘলা ওয়েদার, তাই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। কেমন ঠান্ডা, প্রচুর ঠান্ডা, কিন্তু এটা দেখে তো। আচ্ছা, এই ভিউটা কি বোঝা যাচ্ছে গোপ্রোতে জানি না, কিন্তু মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে থাকতে ইচ্ছে হচ্ছে। অসাধারণ। আশা করি কেটে গেলে এই যে ভিউটা আসতো মেঘলাটা। আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এখন মন্দাকিনী ওয়াটারফলসের দিকে। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থেকে লাস্টের সময়টা বেশ ভালো ভিউ পেলাম, রোদটা একটু হালকা উঠেছে বলে। আশা করছি পরবর্তীকালে রোদ উঠলে আরও ভালো ভিউ পেতে পারি। যা ঠান্ডা আজকে এখানে, এখন 5 ডিগ্রি সেন্টিগ্রেড, অবস্থা খুব খারাপ। ডান দিকে কাঞ্চনজঙ্ঘা আর সোজা চলে যাচ্ছে আমাদের রাস্তা। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট পেরিয়ে 2-3 কিলোমিটারের পরেই একটা ছোট্টখাটো কিছু দোকান, খাওয়ার দোকান, টয়লেট এইসবগুলো আছে। তারপরে এই 10-15 কিলোমিটারে কিন্তু কোনো রকম খাওয়ার দোকান, টয়লেট কিচ্ছু নেই। দেন আবার সেই জিগজ্যাগ রোড, ওয়েল মেনটেন। আরবিরা এই দিক দিয়ে যাতায়াত করে, তো রাস্তা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। রাস্তা খুব ভালো। আগে যে রাস্তাটা ছিল ছাঙ্গু লেকের, সে রাস্তাটা একটু খারাপ ছিল এবং খুব খাড়াই ছিল এবং খারাপও ছিল, কয়েকটা জায়গায় ভাঙাড়াও ছিল। তো এখন বিআরও দ্বারা যে এই রাস্তা তৈরি হয়েছে, সেই রাস্তাটা যথেষ্ট বড়, যথেষ্ট ভালো। মোটামুটি 40-50-এ ক্রুজ করা যাবে। রোদটা বেরোতে একটু গরম, মানে সেই ঠান্ডাটা একটু লাগছে না, কিন্তু ভালো ওয়েদার, খুবই ভালো ওয়েদার। ছাঙ্গু লেক 15 কিলোমিটার।
ছোট ছোট বাড়ি পাহাড়ে, ওই রাস্তা দিয়ে আমরা এসেছি, ওই রাস্তা দিয়ে এসে এই দিক দিয়ে উঠছি আমরা। এর উপর আর পাহাড় নেই। সারথাং 21, নাথুলা 26, বাবা মন্দির 27। দারুণ একটা জায়গা। ও পাহাড়ের গা বেয়ে রাস্তা নেমেছে। আহা, একটা ছোট ওয়াটারফলস। We are reached at Changu Lake. Yes. No. বরফ দেখেছো? বরফ বরফ Oh, no photography. না নামো। আচ্ছা তুমি কি ভাবলে কি করে এখানে জলটা? বাই বাই ছাঙ্গু লেক। আসছি আবার, নিশ্চয়ই আবার পরে দেখা হবে। খুব ঠান্ডা, তাড়াতাড়ি বেরিয়ে তো রোদ উঠেছে এখন। আমরা যেখান থেকে বেরোচ্ছি সেখানটাই রোদ উঠে যাচ্ছে আজব ভাবে। ঠিক আছে, ছাঙ্গু লেক থেকে বেরিয়ে আরো কোল্ড জায়গাতে এগোচ্ছি আমরা। এখানে কি নাথুলা এখান থেকে 17 কিলোমিটার মাত্র, সারথাং 12 কিলোমিটার, থেঙ্গু 4 কিলোমিটার, ইয়াকলা 8 কিলোমিটার। আমরা এখন নাথুলা থেকে 14 কিলোমিটার দূরে আছি। ছাঙ্গু থেকে কিছুটা দূর পেরিয়ে একটা জায়গায় আমরা জাস্ট একটু ব্রেকফাস্ট টাইপের কিছু করলাম আর কি, ম্যাগি মোমো এইসব আর কি। তো তারপরে একটু অক্সিজেনের কম মনে হলো, তো ঠিক আছে, অসুবিধা নেই। আমরা এখন আছি 12,400 ফুট উপরে, নাথুলা 14,000 ফুট উপরে। ওখানে আরেকটু ঠান্ডা হওয়ার কথা, এখন খুবই ঠান্ডা, মানে 1-2 ডিগ্রি টেম্পারেচার হতে পারে। তো এতটাই ঠান্ডা লাগছে রীতিমতো। গ্লাস দুটো লাইনার সব কিছু পরেও যেন ঠান্ডা কোনো মতে আটকাচ্ছে না। যত উপরে উঠছি তত পাহাড়গুলো লালচে হয়ে যাচ্ছে। পাহাড়গুলো আগে যেমন নিচটায় অনেকটা গাছপালা ছিল, এখন এইগুলো গাছপালা আছে, মানে এতটাই ঠান্ডার জন্য এইগুলো লালচে অবস্থা হয়ে যাচ্ছে। বর্ষাকালে আবার হয়তো এগুলো গ্রিন হয়ে যাবে। তো আর কিছুদিন পরে ডিসেম্বর জানুয়ারির সময় এই জায়গাগুলোতেও মোটামুটি বরফ পুরো জমে থাকবে, নর্মালি থাকে। নাথুলাতে আমরা পারমিট দিয়ে আমরা এগিয়ে চলেছি। ওই সামনে লাল বিল্ডিংটা হচ্ছে নাথুলা পাস। তার আগে আমাদেরকে কয়েকটা চড়াই চড়তে হবে, এইভাবে নিয়ে উপরে উঠতে হবে। প্রচণ্ড হাই অল্টিটিউড, একটু সমস্যা হচ্ছে। এখন আমরা 14,400 ফিট ওপরে। ওই যে সোজা বিল্ডিংটা দেখা যাচ্ছে একদম রেড কালারের, রেড বলছি হোয়াইট কালারের, ওটা হচ্ছে চায়না বর্ডার। আর আমরা যাচ্ছি হচ্ছে ইন্ডিয়ান আর চায়না বর্ডারে একদম কাছাকাছি।
দাঁড়া দাঁড়া নামবেন। নো পার্কিং আছে, পিছনে ঘুরিয়ে রাখবো। নো পার্কিং আছে। সবাইকে হ্যালো। এখন প্রায় দুপুর 1:30 বাজে। আমরা এখন আছি নাথুলাতে। কথা বলতে পারছি না, এত ঠান্ডা। 14,114 ফিট ওপরে। মানে আমাদের কি অবস্থা যে হচ্ছিল, ওই এই দিকটা, পেছন দিকটা দেখো। পেছন দিকটা দেখাতে পারবো। আচ্ছা দাঁড়াও, এই দিক থেকে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে এই সিঁড়ি দিয়ে ওপরে ওঠা, পেছন দিকে চায়না বর্ডার, আর এদিকটা আমাদের ইন্ডিয়া। ওখানটা উঠতে যা কষ্ট হয়েছে মানে বলার নেই। সবার চোখ দিয়ে নাক দিয়ে জল গড়াচ্ছিল রীতিমতো। ঠান্ডায় কাঁপছিলাম আমরা। কোনোরকমে উঠে গেছি, এখন অনেক ঠিক লাগছে। মানে লাইফে এরকম এক্সপিরিয়েন্স আগে হয়নি। অনেক ছোটোবেলায় এসেছিলাম, তখন কি হয়েছিল মনে নেই। এই মুহূর্তে যা এক্সপিরিয়েন্স, মানে প্রচণ্ড ঠান্ডা। এখানে বরফও আছে, একটু একটু বরফ আছে। একটু আগে স্নোফলও পেয়েছি আমরা নিচে ছাঙ্গুতে। এরপর আমরা যাবো বাবা মন্দির। এটি মোটামুটি আসার সময় খুব কষ্ট হচ্ছিল, এখন মোটামুটি মাইনাস টেম্পারেচার, খুব অবস্থা খারাপ। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর খুব মানে লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স করলাম, তাও আবার বাইকে। আর আসতে পারবো কিনা জানি না, হয়তো আবারও আসবো। কিন্তু মানে প্ল্যানটা যে এবারে সাকসেসফুলি আমরা এই অবধি আসতে পেরেছি, এখনও অবধি সব কিছু ঠিকঠাক। বাকিটা আশা করছি ঠিকই থাকবে। আর ঠান্ডাটা আমরা একটু কাঁপতে কাঁপতে অ্যাডজাস্ট করে নিচ্ছি। কথা শুনেই বুঝতে পারছো, কথা জড়িয়ে যাচ্ছে। আর কি বলবো, চলো টাটা।